রব্বুল আলামিন নিজেই বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে, এই পৃথিবীর সমস্ত পানিগুলোকে যদি কালি বানিয়ে দেওয়া হয়, আর পৃথিবীর সমস্ত গাছের পাতাগুলোকে যদি খাতা বানিয়ে দেওয়া হয়, ওই পানি নামক কালি দ্বারা গাছ নামক গাছের পাতা নামক খাতায় যদি আমি আল্লাহর প্রশংসা লিখতে থাকো, কামত হয়ে যাবে, তারপরেও আল্লাহর প্রশংসা লেখা শেষ করা যাবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কত নিয়ামত দান করেছেন যা আমরা গুণে শেষ করতে পারবো না। কত নিয়ামত আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, শেষ করতে পারবো না। এজন্য ভাইরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র আল কোরআনুল কারীমের সূরা সফের একটি আয়াত তেলাওয়াত করেছি। এখান থেকেই আল্লাহ রব্বুল আলামিন যদি চাই তাহলে কিছু কথা বলবো, আল্লাহ সেই তৌফিক দান করুক। সকলে বলি আমিন। নবীকে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠানোর কি উদ্দেশ্য, আমার নবীকে কিসের জন্য পাঠিয়েছেন, এটা জানা উম্মতের জন্য দরকার আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। রব্বুল আলামিন বলেন, ও নবী, আপনাকে এই পৃথিবীতে কেন পাঠিয়েছি আপনি কি জানেন? আপনি হচ্ছে আরসালা রাসূলাহু বিল হুদা, আপনি হচ্ছে হেদায়েতের মশাল, হেদায়েতের আলো। আপনি হচ্ছে গোটা মানবকে, যেই সময় আয়ামে জাহিলিয়াত ছিল, অজ্ঞতার, মূর্খতার, বর্বরতার যুগ ছিল গো নবী, সেই সময় ওই অজ্ঞতা, মূর্খতার মধ্য থেকে মানুষদেরকে অন্ধকার থেকে টেনে বাহির করে আলোর রাস্তা দেখানোর জন্য আমি আপনাকে নূর হিসেবে পাঠিয়েছি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এজন্য আমার আল্লাহ পাক বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নবী গো, আপনাকে পাঠানো হয়েছে মানুষের হেদায়েতের জন্য। কিন্তু চরম কথা আল্লাহ এখানে বললেন, আপনাকে, মানুষকে আপনি হেদায়েতের রাস্তা দেখাতে পারবেন, কিন্তু হেদায়েত দেওয়ার মালিক তিনি কে? হেদায়েত দেওয়ার মালিক হচ্ছে আমার আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী গো, হেদায়েতের আপনাকে মশাল করে পাঠানো হয়েছে, কিন্তু হেদায়েত আপনি দিতে পারেন না। আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দান করেন, যাকে ইচ্ছা গোমরাহিত্ব দান করেন। আমি আল্লাহ রব্বুল আলামিন যাকে ইচ্ছা আযাব দেই, আবার আমি আল্লাহ রব্বুল আলামিন যাকে ইচ্ছা আযাব থেকে মাফ করে দিই, যাকে ইচ্ছা আমি ক্ষমা করে দিই, আবার যাকে ইচ্ছা আমি আযাব দিই। কথা বলেন, এই ক্ষমতা একমাত্র কার? আবার আল্লাহ রব্বুল আলামিন বলছে, শোনো, তোমার রবের পরিচয় শোনো। তোমার রব কোনো বিষয়ে অপারগতা নয়, তিনি কোনো কিছু পারেন না এমন নয়। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমার রব কি কি বিষয়ে পারেন, আল্লাহ নিজের পরিচয় নিজেই দিচ্ছেন। রব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুয়াল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ, যেই আল্লাহ, আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই। আছে নাকি? আল্লাহ ছাড়া আমাদের আর কোনো ইলাহ নেই, তিনি হচ্ছে আমাদের একমাত্র রব। শুধু তাই নয়, আল্লাহ বলছেন আরো আমার পরিচয় আছে, শুনবে নাকি? আরো পরিচয় হচ্ছে তিনি হচ্ছে দৃশ্য অদৃশ্যের সব কিছুর রব আমার আল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রকাশ্যে যেই গুনাহ করি, প্রকাশ্যে যেই কাজ করি, সেই বিষয়েও আমার আল্লাহ ক্ষমতা রাখেন। আবার গোপনে কোনো কাজ করেন, সেই বিষয়েও আমার আল্লাহ ক্ষমতা রাখেন কি রাখেন না? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুয়া রহমানুর রহিম, আর তিনি হচ্ছে দয়াময় মেহেরবান। তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দেন। বান্দা শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে, রব্বুল আলামিন আমি তোমার ইমানদার বান্দাদেরকে মৃত্যু আসার আগ মুহূর্ত পর্যন্ত চলে বলে কৌশলে তাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাবো, বানিয়ে জাহান্নামের রাস্তায় নিয়ে যাব, আমি এই কাজটি করব। আমার আল্লাহ বলছে শয়তান এত বড় ক্ষমতা আমি তোমাকে দিব না, তুমি আমার বান্দাদেরকে চলে বলে কৌশলে তুমি জাহান্নামের দিকে নিয়ে যাবে, কিন্তু আমার বান্দা যদি মৃত্যুর আগ দিয়ে আমার কাছে মাপ চায়, আমি আল্লাহ মাফ করে দেব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহ বলছে হুয়া রহমান, তোমার আল্লাহ হচ্ছে রহমান, তোমার আল্লাহ হচ্ছে রহিম। আবার আল্লাহ পাক বলছেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। আমার আল্লাহ পাক আবার বলছেন তোমার আল্লাহ এক, তিনি ছাড়া আর কোনো শরীক নাই। তিনি হচ্ছে ক্ষমতার অধিপতি, তিনি হচ্ছে সব ক্ষমতার উৎস, তিনি হচ্ছে যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন। বলেন ক্ষমতা দেয়ার মালিক তিনি কে? ক্ষমতা আল্লাহ পাক যাকে ইচ্ছা দেয়। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ক্ষমতা হচ্ছে আমার এক হাতে, আমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করি, যাকে ইচ্ছা ক্ষমতা থেকে নামায়া দেয়, আবার যাকে ইচ্ছা আমি আল্লাহ ক্ষমা করি, যাকে ইচ্ছা আযাব দান করি, আবার যাকে ইচ্ছা বেইজ্জতি করে, আবার যাকে ইচ্ছা সম্মান দেই। এই সব কিছুর মালিক বলেন তিনি কে? এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী গো হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। নবী গো আপনাকে এই পৃথিবীতে কেন পাঠানো হয়েছে আপনি কি জানেন? আপনি হচ্ছে উম্মতের জন্য হেদায়েতের মশাল। আপনি যেটা বলবেন শরীয়তে সেটাই বাস্তবায়ন হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবী, আমার নবী যেটা তোমাদের কাছে কথা বলে সেটা কোনো বানানো কথা বলে না, বরং সেটা হচ্ছে ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা। নবী যেটাই বলে সেটাই হচ্ছে ওহী। জোরে বলেন সুবহানাল্লাহ। সেটাই হচ্ছে আল্লাহর কথা। সুতরাং নবী যেটা বলে সেটা মানা হচ্ছে উম্মতের জন্য ফরজ। কথা বলেন ঠিক না বে ঠিক? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নবীকে হেদায়েতের নূর মশাল হিসেবে পাঠিয়েছে, নবী যেটা বলেছে সেটা শরীয়ত হয়ে গেছে, সেটা হালাল হয়ে গেছে। আমার রাসূল যেটা বলেছে যেটা নিষেধ করেছে সেটা হারাম হয়ে গেছে। সুতরাং আল্লাহ পাক বলছে আপনাকে পৃথিবীর বুকে নূর হিসেবে পাঠানো হয়েছে। আর কি হিসেবে পাঠানো হয়েছে? আর আপনাকে একটা দিন দেয়া হয়েছে, ওয়াদ্দিনি আলা কুল্লি। আর এই দিনটা হচ্ছে সকল ধর্মের চাইতে শ্রেষ্ঠ দিন, দিন ইসলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সকল দিনের চাইতে শ্রেষ্ঠ ধর্ম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত
সমস্ত নবীদের ধর্মের নাম একই ছিল, সেটা হচ্ছে ইসলাম। এই ইসলাম ধর্মেরই সকলে প্রচার করেছেন। বিশ্বনবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামকে পরিপূর্ণতা দান করেছেন। এই ইসলামকে পরিপূর্ণতা দান করেছেন। এজন্য আমার আল্লাহ বলছেন, নবী গো, আপনাকে সত্য ধর্ম দেয়া হয়েছে, আপনাকে হক ধর্ম দেয়া হয়েছে, আর পৃথিবীর মধ্যে সমস্ত দিনের উপরে ইসলামকে বিজয় দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য পৃথিবীর মানুষ যতই চেষ্টা করুক আল্লাহর কোরআনের বিরোধিতা করার জন্য, ইসলামের বিরোধিতা করার জন্য, তারা যতই চেষ্টা করুক না কেন, আল্লাহ পাক বলছেন ওই কাফের বেঈমানেরা যতই চেষ্টা করুক না কেন কোরআনের নূরকে আলো নিভিয়ে দেওয়ার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আলো জ্বালিয়ে রাখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা যতই চাক না কেন এই কোরআনকে দমিয়ে দিতে, কোরআনকে নিভিয়ে দিতে, কিন্তু পৃথিবীর কোনো মানুষ কোরআনকে নিভাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে জ্বালিয়ে রাখবেন। এই কোরআন হেফাজতের দায়িত্ব হচ্ছে আমার আল্লাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহই গ্রহণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে হেদায়েতের মশাল করে পাঠিয়েছেন। হেদায়েত নবী দিতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে হেদায়েতের নূর হিসেবে পাঠিয়েছেন ইসলাম। এখন ইসলাম ছাড়া আমাদের কি অন্য কোনো ধর্ম আছে? আল্লাহ পাক বললেন ইসলাম হচ্ছে তোমাদের চূড়ান্ত ধর্ম। এই ধর্মের প্রতিটা সেক্টর, প্রতিটা বিষয় তোমাদেরকে মানা লাগবে। রাজি আছেন না নাই? না সুবিধাবাদ জিন্দাবাদ। যেখানে ভয় নাই, যেখানে মের নাই, সেই জায়গায় মানব। আর যেখানে মের আছে, যেখানে হক কথা বললে মের খাতে হবে, সেই কথা মানব না, এরকম লোক আছে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনকে মানতে হলে সম্পূর্ণ কোরআনকে মানতে হবে। কেননা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রতিটা উম্মত জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, তবে অস্বীকারী আবা ব্যতীত। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বিশ্বনবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মান আবা, এই আবা আবার কারাম? আল্লাহর রাসূল বললেন মান আতানি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমাকে অনুসরণ করবে, জীবনের রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, আন্তর্জাতিক জীবনে নবীজিকে যারা ফলো করবে এরাই হবে জান্নাতি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর ওয়ামান আসানি, যে ব্যক্তি আমাকে অস্বীকার করবে, যে ব্যক্তি আমাকে বলবে এটা মানা যাবে না, এটা হচ্ছে রাজনীতি, এটা হচ্ছে রাজনীতির কথা, এই কথা মানা যাবে না, আল্লাহর নবী বলছেন ওয়ামান আসানি ফাকালা আবা, যে ব্যক্তি আমাকে অস্বীকার করবে সে কোনোদিন জান্নাতে যাবে না, সে হচ্ছে আবা কোম্পানির লোক। কথা বলেন ঠিক না বে ঠিক? নবীকে মানতে হলে আমার নবী তিনি যেইভাবে সাংসারিক দায়িত্ব পালন করেছেন, যেইভাবে সামাজিক দায়িত্ব পালন করেছেন, যেইভাবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন, প্রতিটা সেক্টরে এই নবীকে অনুসরণ করা লাগবে। আমার আল্লাহর ঘোষণা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও দুনিয়ার বুকের মানুষেরা শোনো, আমার নবীকে তোমাদেরকে অনুসরণ করা লাগবে, অনুকরণ করা লাগবে। আমার নবী যেটাই বলে সেটাই হচ্ছে কোরআনের কথা, আমার নবী যেটাই বলে সেটাই তোমাদেরকে মানা লাগবে। নবীকে মানা লাগবে, নবীকে ভালোবাসা লাগবে। কথা বলেন ঠিক না বে ঠিক? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে
কালিমা পড়েছিল হযরতে আবু বকর, ওমর, ওসমান, আলী। বলেন কার হাতে পড়েছিল? আল্লাহর নবীর হাতে কালিমা পড়ার পরে তারা হয়ে গেল আশারায়ে মুবাশশারা বিল জান্নাহ, জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল, জান্নাতের বাসিন্দা হয়ে গেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? কিন্তু আমার নবীর হাতে কালেমা পড়েছিল আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। এই আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল নবীর হাতে কালেমা পড়েছিল। পড়ার পরে সে ব্যক্তি কিন্তু মুমিন হতে পারে নাই, জান্নাতিও হতে পারে নাই, সে হয়ে গেছে হচ্ছে মুনাফিক। কি হয়ে গেছে? মুনাফিক। সে কিন্তু নবীজি যেইভাবে নামাজ পড়তেন সেইভাবেই নামাজ পড়েছে। আমার নবী যেইভাবে পাগড়ি পরেছেন সেইভাবেই পাগড়ি পরেছে, সেইভাবেই টুপি পরেছে, যেভাবে নবীকে অনুসরণ করা লাগে সেইভাবেই করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল সম্পর্কে কুরআনুল কারীমের মধ্যে তার নাম দিয়েছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিকেরা জাহান্নামের একেবারে সর্বস্তরে তারা প্রবেশ করবে। আবু জেহেল, উতবা, শাইবা, এরপরে ফেরাউন, তারা যে জাহান্নামের মধ্যে থাকবে তার নিম্ন স্তরে থাকবে হচ্ছে এই মুনাফিকেরা। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই মুনাফিক সম্পর্কে আল্লাহ এই কথা বললেন যখন এই আব্দুল্লাহ বিন উবাই মারা গেলেন। মারা যাওয়ার পরে তার ছেলে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সবই জানেন আমার বাবা সম্পর্কে, আমার বাবা কেমন ছিল আপনি তো সবই জানেন। ইয়া রাসূলুল্লাহ, এরপরেও বাবার জানাজার নামাজ পড়ানোর দায়িত্ব আপনাকেই দেয়া হলো। আপনি নামাজ পড়ান, নামাজ পড়ে দাফন কাফনের ব্যবস্থা করব। তবে নবী গো, আপনার একটা জুব্বা মোবারক দিতে হবে। কি দিতে হবে? একটা জুব্বা মোবারক দিতে হবে। জুব্বা মোবারক দেওয়ার পরে তার দাফন কাফনের সমস্ত ব্যবস্থা করা হলো। আল্লাহর রাসূল তার জানাজায় শরীক হচ্ছেন, শরীক হওয়ার জন্য রওনা দিয়েছেন। পথিমধ্যে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে দেখা হয়ে গেছে। আল্লাহর রাসূলকে বললেন, ওগো আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় যাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি উবাইয়ের জানাজা পড়ার জন্য যাচ্ছি। এবার ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ, এই উবাই কত ইসলামের ক্ষতি করেছে, মানসিকভাবে আপনাকে টর্চার করেছে, অন্যায় জুলুম নির্যাতন করেছে, আপনার সাথে থাকেছে, কিন্তু আপনাকে সবচেয়ে কষ্ট দেওয়ার জন্য থেকেছে, আপনাকে তো কোনো ভালো চোখে দেখে নাই। ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি মারা যাচ্ছে, যাওয়ার পরেও আপনি কেন এর জানাজায় যাবেন? আপনি জানাজায় যায়েন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের শ্রেষ্ঠ খলিফা, দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন নবী হওয়ার যত যোগ্যতা সব যোগ্যতা দান করেছিল। সব যোগ্যতা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করেছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাস্তা দিয়ে যেত সেই রাস্তায় 40 দিন শয়তান যেত না। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবী শাসন করেছে, একবারে ধুলির সিরার একেবারে নিম্ন জায়গায় থেকে অর্ধ পৃথিবী শাসন করেছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ন্যায় ও ইনসাফে ইসলামের জন্য, কোরআনের জন্য নিজের সন্তানকে পর্যন্ত সে ছাড় দেন নাই। যে শাস্তি সেই শাস্তি দিয়েছেন। তার বিবি বলছে, ওগো আমিরুল মুমিনিন, আপনার ছেলের জন্য সে মদ খেয়েছে, এই বিচার করবেন? এবার ওমর চোখ দিয়ে পানি বের করে বলছে, ওগো আমার স্ত্রী, শোনো, আজ যদি আমার ছেলের বিচার হয়ে যায়, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারবে না, ওগো ওমর, তোমার ছেলে বলে তুমি ছাড় দিয়েছো। আমাদের দেশে এইরকম আছে না নাই? নিজের দলের মানুষ হাজারো পাপ করে, হাজারো অন্যায় করে, কিন্তু নিজের দলের লোক যা বলে, যা করে সেটাই ঠিক।
আর অন্য দলের লোক একটা কিছু করলেই অপরাধ আছে না নাই? হযরত ওমর ফারুক বললেন, দেখো আমার স্ত্রী, আজকে যদি আমার সন্তানের বিচার হয়ে যায় তাহলে এই বিচারে সে নাজাত পেয়ে যাবে, আল্লাহ আর ধরবে না। হযরত ওমর পড়ার পরে আল্লাহর রাসূল বললেন, ওমর গো, আমার আল্লাহ তো আমাকে এখনো নিষেধ করে নাই, কেননা আমার নবী ছিলেন রহমাতাল লিল আলামিন, দয়ার সাগর, মায়ার সাগর। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূল সম্পর্কে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। নবী গো, আপনাকে দুনিয়ার বুকে প্রেরণ করা হয়েছে রহমত হিসেবে, আপনাকে দুনিয়ার বুকে পাঠানো হয়েছে। দুনিয়ার দানব মানব যা কিছু রয়েছে এই সব কিছুর জন্য আপনাকে রহমত করে পাঠানো হয়েছে। এবার আল্লাহর রাসূল জানাজায় চলে গেলেন। জানাজায় যাওয়ার পরে জানাজা পড়ালেন। জানাজা পড়ানোর সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিয়েছে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ওয়া ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, নবী গো, কার জানাজায় দাঁড়িয়েছেন, কিসের জন্য জানাজায় দাঁড়িয়েছেন, তার জন্য আপনি যদি একবার না গো নবী ৭০ বার যদি আস্তাগফিরুল্লাহ পড়েন তাও আমার আল্লাহ কবুল করবে না। কেননা সে সব কিছু করত আপনার পিছনে, দাওয়াতে যেত আপনার পিছনে, হজ করত আপনার সাথে, নামাজের পিছনে দাঁড়িয়েছে আপনার সাথে, কিন্তু নবী গো আপনাকে শুধু সমাজের নেতা আপনাকে মানে নাই, ইমামের নেতা বানিয়েছে। তার দল ছিল ভিন্ন দল, তার দল ছিল আবু জেহেলের দল। ও নবী, সে যতই আপনার সাথে নামাজ পড়ুক, হজ করুক, যাকাত দিক না কেন, আপনাকে তো ওই আপনার দলের সাথে তো তাকে কবুল করা হবে না। সে দল করত আবু জেহেলের। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীর দলের সাথে তাকে মিলাবে না। কথা বলেন ঠিক না ঠিক? আজকে আমরা সমাজের মধ্যে নামাজ পড়ি কোরআন দিয়ে, কিন্তু সমাজকে ইসলামী কোরআন দিয়ে চলুক এটা আমরা অনেকেই চাই না। কথা বলেন ঠিক না ঠিক? নামাজ পড়ি কিন্তু চাই না যে কোরআন দিয়ে দেশ চলুক, কোরআন দিয়ে সব কিছু চলুক, এটা আমরা অনেকেই চাই না। হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ালেন, আব্দুল্লাহ বিন উবাইয়ের কাজ হলো? কাজ হলো না। আল্লাহ বললেন, খবরদার, ভবিষ্যতে এইরকম মুনাফিকদের জানাজায় নামাজ পড়ানোর দরকার নাই। তার জন্য দোয়া কবুল করাও যা, না করাও যা। এখন যারা আমরা ইসলামের বিরুদ্ধে কথা বলি, কোরআনের বিরুদ্ধে কথা বলি, যারা বলি ওইটা রাজনীতি, যারা বলি এইটা এই সমস্ত লোক মারা যাওয়ার পরে তাদের জন্য জানাজা পড়াও যা, না পড়াও যা। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জীবনের প্রতিটা মুহূর্তে আমার রাসূলকে ফলো করা লাগবে। আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল জাহান্নামী হওয়ার কারণ, মুনাফিক হওয়ার কারণ রাসূলকে নেতা হিসেবে মানে নাই। আমাদের জীবনের প্রতিটা সেক্টরে রাসূলকে নেতা হিসেবে মানব। আমার আল্লাহর রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হবে না, পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না, যতক্ষণ না তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার পিতামাতা, তোমার দলের নেতার চাইতে আমার নবীকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালো না বাসো, আমার নবীকে ভালো না বাসা পর্যন্ত তোমরা ঈমানদারি হতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? নবীর জন্য যদি মনে বলে আমাদেরকে নবীর জন্য নিজের তাজা রক্ত দিতে, তাও আমরা দেওয়ার জন্য রাজি আছি না নাই? আমরা রাসূলের সৈনিক। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের সমাজের যুবক সালপালেরা বলে আমরা অমুক সৈনিক, অমুক দলের সৈনিক। আরে তোমরা ভুল বুঝেছো, অমুক দলের সৈনিক হলে জাহান্নামের নিম্নতলে থাকবে। কথা বলেন ঠিক না ঠিক? আর রাসূলের দলের সৈনিক হলে
দুনিয়াও সফল, আখিরাতও সফল। কিয়ামতের দিন আল্লাহর রাসূল শাফায়াত করে করে জান্নাতে নিয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিলেন, আমার রাসূলকে অনুসরণ করা লাগবে, মহব্বত করা লাগবে। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন, আমার উম্মতেরা তোমরা শোনো, আমাকে যদি ভালোবাসে কেউ, আমাকে যদি মহব্বত করে, আমাকে মহব্বত করার আগে আমার সুন্নাহকে মহব্বত করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সুন্নাত বুঝেন? সুন্নত মানে আমরা মনে করি যে খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নত, এরপরে মনে করি যে কোনো একটা টুপি দেয়া সুন্নত, দাড়ি রাখা সুন্নত। আসলে সুন্নাহ শব্দের অর্থ, এখানে পাশে একটা জ্ঞানী লোক বসে আছে, সুন্নাহ শব্দের অর্থ হচ্ছে আইন। সুন্নাহ শব্দের অর্থ হচ্ছে রাসূল যেইভাবে দেখিয়ে দিয়ে গেছেন জীবনের পরিস্থিতি, জীবনকে সাজানো, জীবনকে চালাতে হবে, ওইটা ফলো করার নাম হচ্ছে সুন্নত। আমরা মনে করি খাবারের শেষে মিষ্টি খাওয়া সুন্নত, কিন্তু না। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, সে যেন আমাকেই মহব্বত করলো। আর যে ব্যক্তি আমাকে মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতের মধ্যে আমার সাথেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী যা কিছু বলেছেন সব কিছুই হচ্ছে সুন্নত। আমার নবীর দেখানো পথে চলা, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা, এটাও হচ্ছে সুন্নত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর সুন্নত রয়েছে। আল্লাহ পাক বলেছেন, পৃথিবী সৃষ্টির এই যে কলা কৌশল, এটা হচ্ছে পৃথিবীতে ছোট বড়, পৃথিবীতে একজন বড় একজন ছোট, এটা হচ্ছে আমি আল্লাহর সুন্নত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূলকে মহব্বত করতে হবে, জীবনের চাইতেও ভালোবাসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের অন্তরের চাইতেও বেশি ভালোবাসতে হবে। যদি আমরা বেশি ভালোবাসতে পারি, তাহলে আমরা রাসূলের সাথেই জান্নাতে থাকবো। কথা বলেন ঠিক না বেঠিক? উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদের নিয়ে যুদ্ধ করছেন। হঠাৎ করে আল্লাহর রাসূলের কাছ থেকে সব সাহাবারা যুদ্ধের ময়দানে আগমন করে চলে গেছেন। যুদ্ধ করতে করতে রাসূলকে থুয়ে তারা বিভিন্ন কাফেরদের সাথে লড়াই করতেছেন। এমন সময় হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতে পেলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা পড়ে গেছে। এই একা পড়ে যাওয়ার পরে আল্লাহর রাসূলের সামনে হযরত তালহা চলে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একা পড়ে গেছেন, কাফের বেঈমানেরা আপনাকে তীর নিক্ষেপ করছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দান থেকে তো নবী পালানো এটা মানাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সামনে আমি তালহা দাঁড়িয়ে গেলাম, তালহা দাঁড়িয়ে গেলাম গো নবী। যত তীর আসে আমি তালহা আমার বুকে আগে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। যত তীর আসে সব আমি নিব। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে সামনে থেকে তীর নিক্ষেপ করে নবীর দিকে, বুক পেতে নাই। পেছন দিকে তীর নিক্ষেপ করে, বুক পেতে নাই। ডান থেকে তীর নিক্ষেপ করে, বুক পেতে নাই। বাম দিক থেকে তীর নিক্ষেপ করে, বুক পেতে নাই। এই রকম ভাবে তীর খেতে খেতে ৭০ থেকে ৭২টা তীর এই তালহার পিছে, তালহার সামনে লেগে গেছে। এরপরেও ইসলাম থেকে পদস্থ হয় নাই, ইসলাম থেকে বিচ্যুত হয় নাই। ইসলামের ওপরে অটল থেকে নবীর মহব্বতে নিজের জীবনটা দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছে, এইভাবে নবীকে মহব্বত করো, এইভাবে রাসূলকে অনুসরণ করো।
এইভাবে যদি অনুসরণ করতে পারো তাহলে অবশ্যই অবশ্যই তোমরা জান্নাতি হয়ে যাবে, অবশ্যই তোমরা জান্নাতের বাসিন্দা হিসেবে গণ্য হয়ে যাবে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম কবুল করার পরে তাকে বলা হলো, ও খাব্বাব তুমি ইসলাম থেকে দূরে চলে যাও, এই ইসলামের সুদা পান করা থেকে তুমি দূরে চলে যাও, তুমি এখান থেকে চলে যাও। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যে কালিমার মালা গলায় পরেছি আমার জীবন চলে যাবে, তারপরেও কালিমার এই সুদা আমি ছেড়ে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বালুর মধ্যে শুইয়ে দেওয়া হলো, পাথর দিয়ে জুলুম নির্যাতন করা হলো, করার পরেও খাব্বাবকে সরানো যায় নাই। এই ইসলাম আপনি মনে করছেন এমনি এমনি এসেছে, না না, এই ইসলামের সূত্রপাত, এই ইসলামটা এসেছে অনেক ত্যাগের বিনিময়ে, অনেক মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে এই ইসলাম এসেছে। এমনি এমনি মনে করেন না আমরা মুসলমান, এমনি এমনি মনে করেন না আমরা জান্নাতি। এই ইসলামটা এসেছে অনেক কষ্টের বিনিময়ে, অনেক 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 কষ্ট সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিমুল আজমাইনেরা করেছে, করার ফসল হচ্ছে আজকে আমাদের। কিন্তু এই ইসলাম পাওয়ার পরেও আমরা ইসলামকে ভালো লাগে না, ইসলামের দিকে আমাদেরকে আসতে ভালো লাগে না। মাহফিল করলে মাহফিলে লোক থাকে না, কোরআনের আলোচনা করলে কোরআনের লোক শোনা যায় না, অন্য জায়গায় সবাই ঘোরাঘুরি করি। এরকম লোক বেশি না কম বলেন? এরকম লোক বেশি। এজন্য জান্নাতে যেতে হলে কাকে অনুসরণ করা লাগবে? রাসূলকে অনুসরণ করা লাগবে। জীবনের শেষ থেকে শুরু পর্যন্ত আমার রাসূলকে অনুসরণ করতে হবে। যারা অনুসরণ করতে পারবে তারাই আমার আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। নবী গো, আপনাকে হেদায়েতের আলো হিসেবে পাঠিয়েছি, এই হেদায়েত আপনি দিবেন, কিন্তু হেদায়েতের পথ দেখাতে পারবেন, হেদায়েত আপনি দিতে পারবেন না। হেদায়েত দেওয়ার মালিক হচ্ছে আমার আল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচাইতে বেশি ভালোবাসতেন হযরতে আবু তালেব, আল্লাহর রাসূলের চাচা। এত বেশি ভালোবাসতেন, নিজের সন্তানকে আলাদা জায়গায় থুতেন, আর পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে জড়িয়ে ধরে শুয়ে থাকতেন। এবং প্রতিটা সেক্টরে প্রতিটা কাজে আল্লাহর রাসূলকে ভালোবাসতেন। আমার রাসূল বলেন, আমার চাচা যখন বেঁচে ছিল, চাচা বেঁচে থাকা অবস্থায় চোখ রাঙিয়ে মুহাম্মাদের দিকে তাকানোর মতো কোনো লোক মক্কার মধ্যে ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশেও যদি আল্লাহ রাব্বুল আলামিন একটা ওমর দিত, যে ওমর গোটা পৃথিবীর অর্ধেক শাসন করেছে, যে ওমর যেখানে যেখানে শাসন করেছে সেই জায়গায় বাঘে মহিষে একসাথে পানি খেয়েছে, এই রকম ওমর যদি একটা আল্লাহ রাব্বুল আলামিন দান করত, বাংলাদেশের নাস্তিক মুরতাদ বাতিলেরা পালিয়ে জায়গা পেত না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে কিছু নাস্তিক বেঈমান মুরতাদেরা আছে, যারা বলে ইসলাম ধর্ম আমরা শরিয়া আইন মানি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। শরিয়া আইন মানি না যারা বলবে তারা মুসলমান থাকতে পারে না, তারা কাফের হয়ে যায়। যারা বলে বৌদ্ধদের এই ধর্মই হচ্ছে শান্তির ধর্ম, জোরে বলেন নাউজুবিল্লাহ, অথচ ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে তার চাইতে আর বড় জালেম কে হতে পারে, যে ইসলামকে অস্বীকার করে, যে ইসলাম ধর্মের বিষয়গুলোকে অস্বীকার করে, এর চাইতে আর বড় জালেম আর কেউ হতে পারে না। এজন্য আমার ভাইয়েরা, ইসলামের পথে আপনাকে চলতে হবে, আর এই পথটা অত সহজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মির রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি মনে করেছো তোমরা জান্নাতে এমনি এমনি প্রবেশ করবে? না 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 না, তোমরা জান্নাতে এমনি এমনি প্রবেশ করতে পারবে না, তোমাদেরকে পরীক্ষা নিতে হবে। পরীক্ষা দিয়েছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামেরা, পরীক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরাম। পরীক্ষা দেওয়ার পরে তোমাদেরকে জান্নাতে যেতে হবে। এমনি এমনি যদি মনে করো জান্নাতে যাব, এমনি এমনি কোনোদিন জান্নাতে থাকবে না, যেতে পারবে না। জান্নাতের রাস্তা হচ্ছে কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার মুমিনদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছি। কেমন জান্নাত তোমরা কি জানো? এই জান্নাত পেতে হলে তোমাদেরকে দৌড়াতে হবে। কোন দিকে দৌড়াতে হবে? তোমাদেরকে ক্ষমার দিকে দৌড়াতে হবে। আমরা বললাম, আল্লাহ ক্ষমার রাস্তা কোন রাস্তা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেই দিকে আমার আল্লাহ দেখিয়েছেন, যেই দিকে আমার রাসূল দেখিয়েছেন, ওটাই হচ্ছে ক্ষমার রাস্তা। ওই দিকে যারা দৌড়াবে, ওই দিকে ওই ক্ষমার পরেই হচ্ছে আল্লাহর জান্নাত তাদের জন্য অপেক্ষা করছে। আর আল্লাহ রাব্বুল আলামিন যেই জান্নাত আমাদেরকে দান করবেন, সেই জান্নাতটা কেমন জান্নাত? এই গোটা পৃথিবীটাকে ৭০ বার যদি বিক্রি করা হয়, এরপরেও জান্নাতের একটা শিকের দাম হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাত পাওয়ার আমাদের আকাঙ্ক্ষা আছে না নাই? আরো চিৎকার দিয়ে বলেন, আছে না নাই? জান্নাত পেতে হলে আপনাকে হযরত ওমরের মতো গর্জে উঠতে হবে, ইসলামের জন্য দাঁড়িয়ে যেতে হবে, ইসলামের সিপাহসালা হয়ে যেতে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আমাদের মনের মধ্যে কোনো ভয় রাখা যাবে? যাবে না। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো রে সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর। আপনারা ঘুম পাচ্ছেন নাকি? মনে হচ্ছে কবরস্থানের সামনে ওয়াজ করছি। একটু তাকবীর দেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যে ঈমান বলে হয়ে বলিয়ান, ভয়ে কাঁপিত কাফের ও বেঈমান। কথা বলেন ঠিক না ঠিক? যে ঈমান বলে হয়ে বলিয়ান, ভয়ে কাঁপিত কাফের ও বেঈমান। সত্যের সেই তলোয়ার হাতে নাও একবার, পাপ দুনিয়া থেকে করো রে চুরমার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা ইসলামের জন্য দাঁড়িয়ে যাব। আল্লাহ পাক সূরা সফের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ বলছেন, আমি আল্লাহ পছন্দ করি কোনটা তোমরা কি জানো? আমি আল্লাহ পছন্দ করি হচ্ছে তোমরা দুনিয়াতে মতামত ভুলে গেলে, মতা পার্থক্য ভুলে গিয়ে তোমরা যখন একই সাথে আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য যখন তোমরা দাঁড়িয়ে যাবে সারিবদ্ধ হয়ে, তখন আমি আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সেই সময় আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব। এক না হওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করবেন না। আমাদের মুসলমানদেরকে এক হতে হবে। কথা বলেন ঠিক না বা ঠিক? যদি আমরা এক হতে পারি, বিশ্বের পৃথিবীর কোন কাফের বেঈমান আমাদের ক্ষমতা নাই আমাদের দিকে চোখ রাঙায়। অথচ আজকে আমাদের বিশ্বের মধ্যে মুসলমানদের অবস্থা করুন। কথা বলেন ঠিক না বে ঠিক? আমরা যদি এক হয়ে যাই, আল্লাহ পাক বলেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। ও মুসলমানেরা, তোমরা এক হও, তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, মত পার্থক্য করো না। মত পার্থক্য করে তোমরা দলাদলি করো না। যদি না করতে পারো তাহলে সাহায্য দেওয়ার মালিক হচ্ছে আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমনি ভাবে সাহায্য আমি তোমাদেরকে দান করেছি বদরে, যেমনি ভাবে উহুদে, যেমনি ভাবে হুনাইনের যুদ্ধে সাহায্য দান করেছি, সেই রকম ভাবে, সেই রকম তাওয়াক্কুল যদি তোমাদের আজকেও থাকে, তাহলে তোমাদেরকেও আমার আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
এজন্য হকের পক্ষে থাকতে হবে, সত্যের পক্ষে থাকতে হবে, যারা ইকামতের কাজ করছে তাদের পক্ষে থাকতে হবে, ইকামতে দিনের কাজ যারা করে তাদের পক্ষে থাকতে হবে। বাতিলদেরকে খুশি করার জন্য কোনো কাজ করা যাবে না। কিন্তু কিছুদিন হলে দেখতে পারছি আমাদের এক মুফতি সাহেব, এক আলেম যার নাম হচ্ছে মুফতি আমির হামজা, এই আমির হামজাকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। তিনি নাকি বলেছেন নবীকে সাংবাদিক। কথা বলেন, এরকম বলছে কি বলছে না? কিন্তু তিনি যে সাংবাদিক বলেছেন, বর্তমানে যে সাংবাদিক, এই সাংবাদিক এক নয়, আমার রাসূল আল্লাহর পক্ষ থেকে সংবাদদাতা, সেই কথা বলেছে। কিন্তু এই বিষয়টা নিয়ে এক বেয়াদব যে মতিউর রহমান, যে হচ্ছে আব্দুর রহিম আল মাদানী, এই বেয়াদব আমির হামজাকে নিয়ে অকাট্য ভাষায় কথা বলেছে, বক্তব্য দিয়েছে। আমরা বলতে চাই, যারা ইসলামের বিপ্লবী, যারা নির্যাতিত হয়েছে, জুলুম ইকামতে দিনের পক্ষে যারা কাজ করে, তাদের বিরুদ্ধে যত বড়ই টুপিয়ালা পাগড়িয়ালা লোক হোক না কেন, যদি কথা বলে বুঝবেন তারা হচ্ছে ওলামায়ে সু, তারা হচ্ছে বাতিলপন্থী আলেম। কথা বলেন ঠিক না বেঠে? তারা হচ্ছে বাতিলপন্থী আলেম, বাতিলদেরকে খুশি করার জন্য তারা হচ্ছে ওলামায়ে সু। এই ওলামায়ে সুল যুগে যুগে কালে কালে থাকবে। সরকারি আলেম থাকবে, দরকারি আলেম থাকবে, তরকারি আলেমও থাকবে। কথা বলেন ঠিক না বে ঠিক? এজন্য এই সমস্ত আলেমদেরকে আমরা চিনে রাখতে হবে। শুধু টুপিদারি থাকলেই সে আলেম হয় না, শুধু জ্ঞানের বহর থাকলেই সে আলেম হয় না। একামতের দিনের বিরুদ্ধে যারা কথা বলবে তারা কোনোদিন আলেম হতে পারে না, তারা হচ্ছে জালেম। কথা বলেন ঠিক না বে ঠিক? এজন্য আল্লাহ পাক বলেন, সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের ইসলাম ধর্ম দিয়েছিলাম, আর নবী গো আপনাকে এই ধর্ম দান করেছি। এই ধর্ম মধ্যে আপনি ইসলামের এই ধর্ম দিয়ে আপনি মানুষদেরকে জান্নাতের দিকে রাস্তা দেখিয়ে দেবেন। কিন্তু জান্নাতের রাস্তা আল্লাহর রাসূল দেখাতে পারবে, জান্নাত কেউ দিতে পারবে না। আবু তালেব রাসূলকে ভালোবেসেছিল, মহব্বত করেছিল, কিন্তু এই আবু তালেব যখন মারা যাচ্ছিল, মারা যাওয়ার সময় আমার রাসূল এসে বললেন, ওগো আম্মি, ইয়া চাচা, আপনি মারা যাচ্ছেন, আমার খুবই কষ্ট হচ্ছে, আপনি বেদিন হয়ে মারা যাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবার শুধু এই কালিমাটা পড়ুন। এই কালিমা পড়ার পরে আল্লাহর কাছে ঝগড়া করে হলেও আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো চিৎকার দিয়ে বলো আল্লাহু আকবার। নবী এই কথা বললেন। তারপরে তার সামনে দাঁড়িয়ে আছে আবু লাহাব, আবু জেহেল, আবু সুফিয়ান, এই সমস্ত বড় বড় টপ নেতারা দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থেকে তারা বলছে, খবরদার আবু তালেব, জীবনের শেষ মুহূর্তে এসে ধর্ম থেকে বাহির হইও না, সত্যের ধর্ম থেকে বাহির হইও না। তার মানে তাদের মতে তাদের ধর্ম সত্য। কথা বলেন ঠিক না ভাই ঠিক? আমাদের বাংলাদেশেও যারা যে দল করুক না কেন, কোন দলের পক্ষে আমি কথা বলবো না, বিপক্ষেও কথা বলবো না, তবে যেই দল করে সেই দলের পক্ষেই থাকে। আর সেই দলের মানুষ যতই পাপ করুক, অন্যায় করুক না কেন, তাও ঠিক। কথা বলেন ঠিক না ভাই ঠিক? এবার বলা হলো, আপনি একবার শুধু কালেমা পড়েন। কিন্তু আশেপাশের সমস্ত লোকেরা বলল, খবরদার তুমি কালেমা পড়বে না, শেষ মুহূর্তে এসে ধর্ম ত্যাগ করবে না। এবার হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে মনটা খারাপ করে চলে এসেছিলেন। কিন্তু পরবর্তীতে হযরতে আবু তালেব, এই আবু তালেব তার ঠোঁটটা একটু নড়েছিল, এতে বোঝা গেছে সে কালেমা পড়েছে, কিন্তু রাসূলের কাছে কালেমা পড়ে নাই। এর কারণে কিয়ামতের কঠিন ময়দানে তার একটা শাস্তি হবে। সেই শাস্তিটা হচ্ছে তার পায়ের মধ্যে আগুনের জুতা পরিয়ে দেয়া হবে। আর এই আগুনের জুতা পরিয়ে দেওয়ার কারণে, তার ওই আগুনের জুতার উত্তাপের কারণে তার মাথার মগজগুলো টকবক করে
পড়তে থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে নবীজিকে অনুসরণ করেছিল না, মহব্বত করেছিল, কিন্তু অনুসরণ করে নাই, নবীজির কথা শুনে নাই, যার কারণে একটি মাত্র আযাব, এই আযাবেই তার মাথার মগজ টকবক করে পড়তে থাকবে। তাহলে আমরা রাসূলকে কতগুলো মানি, কোন কাজটা মানি? আমরাও তো কিছুই মানি না। কিন্তু আবু তালেব, তাকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত চান নাই, এজন্য সে হেদায়েত পায় নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? তার মানে রাসূল আমাদেরকে হেদায়েত দিতে পারবে না, হেদায়েতের রাস্তা দেখাবে। আর রাসূলের দলে, রাসূলের হেদায়েতের রাস্তায় যদি আমরা চলি, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী গো, আপনি বলে দেন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত পেতে চাও, তাহলে আমার রাসূলকে অনুসরণ করো। আমার রাসূলকে যদি পৃথিবীর বুকের মানুষেরা অনুসরণ করতে পারে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য 2টা পুরস্কারের ব্যবস্থা করে দেব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে হচ্ছে ওয়ায়াগফির লাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনার খাতাগুলোকে মাফ করে দেব। ওয়ায়ুহিব্বুকুম, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসতে থাকবো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পৃথিবীর বুকে কাফের বেঈমানেরা আমাকে ভালোবাসে না, আমি আল্লাহকে সব চাইতে বেশি ভালোবাসে। ওয়াল্লাযীনা আমানু আশুদ্দান হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে এরাই আমার আল্লাহকে বেশি ভালোবাসে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য নবীজিকে যদি কেউ অনুসরণ করে, তাহলে আল্লাহ 2টা পুরস্কার দেবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ মাফ করে দেবে, তাদেরকে ভালোবাসবে। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ হচ্ছে দয়ালু, আল্লাহ হচ্ছে মেহেরবান। আমার বান্দা যতই পাপ অন্যায় করুক না কেন, তারা যদি আমার কাছে মাপ চায়, আমার কাছে যদি ক্ষমা চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেব। ক্ষমার জন্য 24টা ঘন্টা আমার আল্লাহ রাব্বুল আলামিন বসে আছে বান্দার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা যেন রাসূলকে অনুসরণ করতে পারি, রাসূলের পথে চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন সেটাই আমরা যেন মানতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুক। সকলে বলি আমিন। যেহেতু সময় নেই, আজানের সময় হয়ে গেছে, আপনারা যারা এদিক সেদিকে ঘোরাফেরা করছেন, আপনারা অতি শীঘ্রই নামাজের পরে চলে আসবেন, আমাদের দ্বিতীয় মেহমান চলে আসবে। আর এখন গোটা বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছেন, গোটা বিশ্বের জন্য হেদায়েতের আলো হিসেবে, হেদায়েতের মশাল হিসেবে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মুমিন পুরুষ অথবা মুমিন নারীর জন্য এটা শোভনীয় নয় যে আমার রাসূল যেই বিষয়ে ফয়সালা দেবে, যেই বিষয়ে মত দেবে, যেই বিষয়ে আপনাদেরকে বলবে, সেই বিষয়ের বাইরে যে কোনো কথা বলা, এটা কোনো মুমিনাতের জন্য মানাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের দ্বিতীয় খলিফা সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অত্যন্ত কঠোর মানুষ ছিলেন। একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ইহুদি বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ, এক মুসলমান আমার জমির ক্ষেতের লেল কেটে দিয়েছে,
ইয়া রাসূলুল্লাহ, তার বিচার আপনি করে দেন। এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার ফয়সালা করার জন্য চলে গেলেন। যাওয়ার পরে মুসলমানের কাছ থেকে কথা শুনলেন, এরপরে ইহুদির কথা শুনলেন। দুইটা শোনার পরে তিনি দেখতে পেলেন যে মুসলমান ওই ব্যক্তিটারই দোষ। আমার রাসূল তো বিচার করেন কোরআন দিয়ে, দুনিয়ার কোনো মানুষের তরকে তাকিয়ে আল্লাহর রাসূল বিচার করেন না। ওয়া আন তাহকুমা বাইনান নাস, নবী গো, আপনি যখন বিচার করবেন কোরআন দিয়ে বিচার করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্যারা হাবিব বিচার করে দিলেন। বিচার করে দেওয়ার পরে ওই যে নামধারী মুসলমান ছিল, ওই নামধারী মুসলমান এবার বলল, আমি বিচার মানি না, মানব না, কেননা আমি আল্লাহর রসুলকে ইয়ানত দিই, আল্লাহর রসুলকে টাকা দিই, তাকে সহযোগিতা করি, কিন্তু রাসূল আমার পক্ষে বিচার না করে ইহুদির পক্ষে বিচার দিয়ে দিল, আমি এই বিচার মানি না। চলে গেলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, আবু বকর, এই বিচারটা তুমি করে দাও। আবু বকর বললেন, আমি এই বিচার করতে পারবো না, কেননা বিশ্বের বুকে দু জাহানের নেতা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই বিচার করেছে, এই বিচার আমি করে দিতে পারবো না। এবার লোকটা চলে গেলেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, গিয়ে বললেন, ওমর, আমি জানি হচ্ছে তুমি না ইনসাফের লোক, তোমার কাছে আসলে মানুষ ইনসাফ ভিত্তিক বিচার পাই, এজন্য আমি তোমার কাছে চলে এসেছি। ওমর, একটা বিচার তোমাকে দ্বিতীয় বিচার, সানি বিচার করে দিতে হবে। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে প্রথম বিচার কে করেছে? সে বলল, প্রথম বিচার করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ওমরের মাথা মস্তিষ্ক নড়ে গেছে, চোখটা রক্তে লাল হয়ে গেছে। কি বলে বেটা, মুহাম্মদুর রাসূলুল্লাহ বিচার করেছে আর সে এই বিচার মানে নাই। এবার ওমর বলল, একটু বসো, যদি আমার কাছ থেকে বিচার নিতে চাও তাহলে একটু বসা লাগবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন ঘরের ভিতরে, নাঙ্গা একটা তরবার, খোলা একটা তরবারি এনে ওই ব্যক্তির গলা বরাবর কোপ বসিয়ে দিলেন, ধর থেকে মাথাটা আলাদা করে দিয়ে দিলেন, আর বললেন যে আল্লাহ ও তার রাসূলের বিচার ফাইসালা মানে না, তার বিচারটা এইভাবেই করে দিতে হয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর কাফের বেঈমানেরা, মুশরিকেরা যতই চাক এই কোরআনের আলো, কোরআনের নূরকে নিভিয়ে দিতে, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, এই কোরআনের আলোটাকে আমি আল্লাহ জ্বালিয়ে রাখবো। কোরআনের আলো, কোরআনের নূর কেউ নিভাতে পারবে না। পৃথিবীতে যত ধর্ম রয়েছে, যত ধর্মের গ্রন্থ রয়েছে, এই গ্রন্থগুলো বিকৃতি হয়ে গেছে। বাইবেল বলেন, রামায়ণ বলেন, যেটাই বলেন না কেন, যেই রূপটা ছিল সেই রূপটা নাই, সেই রূপটা বিকৃতি হয়ে গেছে। কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে অক্ষত অবস্থায় রেখেছেন। একেবারে এই কন্ধের মধ্যে কেউ হাত দিতে পারে নাই। একটা জের জবর, একটা পেশ, একটা আলিফ কেউ পরিবর্তন করতে পারে নাই। আমার আল্লাহ পাক বলেন, লা মুবাদ্দিলা লিকালিমাতিল্লাহ ওয়া হুয়াস সামিউন আলিম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাবের মধ্যে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে
হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনেরা কিভাবে চলবে, কি রাস্তায় চলবে, কোন রাস্তায় চলবে, সেই রাস্তার কথা বর্ণনা দিয়েছেন। বলেন তিনি কে? সেই রাস্তার কথা আমার আল্লাহ বর্ণনা দিয়েছেন এই কোরআনের মধ্যে। সব কিছু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিয়েছেন। শুধু তাই নয়, যারা কোরআন শুনবে, কোরআন বুঝবে, আল্লাহর রাসূল বলেন এই কোরআনের আলোচনা 1 ঘন্টা যদি কেউ শুনে, তাহলে 60,000 বছর নফল ইবাদত করলে যেই সওয়াব আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন আমার উম্মতেরা কোরআন শোনে, যখন কোরআন শুনে চুপ থাকে এবং কোরআন শুনে, এই দুইটি কাজ করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রহমত নাজিল করতেই থাকি। তার মানে এই জায়গাটা, এই আম বাগানটা আজকে শুধু আম বাগান নয়, বরংস এই জান্নাতা জান্নাতের বাগান হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে উসওয়া দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার চরিত্র সম্পর্কে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনাকে সব চাইতে শ্রেষ্ঠ চরিত্র দান করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা উম্মুল মুমিনিন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া আম্মাজান, আপনি আমাদেরকে রাসূলের চরিত্র সম্পর্কে বলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওয়া কানা খুলুকুল কোরআন। তোমরা কি কোরআন পড়ো নাই? তারা বলল, হ্যাঁ আমরা কোরআন পড়েছি। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওয়া কানা খুলুকুল কোরআন। আমার নবীর চরিত্রই হচ্ছে কোরআন। কোরআনটা একটা গ্রন্থ আর আমার রাসূল হচ্ছে জীবন্ত কোরআন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক বলেন রাসূলের মধ্যে সব উসওয়ায়ে হাসানা দান করেছেন। যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে উসওয়ায়ে হাসানা দান করেছিলেন, সেইভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসওয়া দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীর কাছে তোমরা সব পাবা, কিভাবে স্ত্রীর সাথে চলবা, ব্যবহার করবে, সব শিক্ষা আছে না নাই বলেন। একটা স্ত্রী আপনার কত কষ্ট করে রান্না করে দেয়, কিন্তু যখন আপনি খেতে বসেন, খাবার সময় বলেন লবণ হয় নাই, খাবার সময় আপনি বলেন ঝাল হয়েছে, খাবার সময় আপনি বলেন মজা হয় নাই। কিন্তু কত কষ্ট করে আপনাকে রান্না করে দিল, আপনি তার প্রশংসা না করে তার অকৃতজ্ঞতা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে যদি পাওয়া যায়, আল্লাহর রাসূল এইরকম কোনোদিন করেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর স্ত্রীরা যখন রান্না করে দিত, যদি পছন্দ হতেন খেতেন, আর যদি পছন্দ না হতেন রেখে দিতেন, খেতেন না। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি 10টি বছর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লালিত পালিত হয়েছিলাম। ছোটবেলা থেকেই আমি আল্লাহর রাসূলের কাছে লালিত পালিত হয়েছিলাম। বিশ্বনবীর এত চরিত্র আল্লাহ পাক দান করলেন। আনাস বলেন কোনদিন আমাকে নবীজি শব্দটাও বলে নাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কোনদিন কোনো কষ্ট দেয় নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, পৃথিবীর কোনো মডেলকে যদি অনুসরণ করতে চাও, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ফাদার,
as a reformer of the society, Muhammad Superman of the world, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বাবা হিসেবে, নেতা হিসেবে, সেনাপতি হিসেবে, দেশের রাষ্ট্রনায়ক হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সবার উপরে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। একজন খ্রিস্টান দার্শনিক বলেছেন, পৃথিবীতে মুসলমানেরা ততদিন পর্যন্ত উসওয়ায়ে হাসানা অর্জন যদি করতে পারে, ততদিন পর্যন্ত তারা সম্মানের সহিত থাকবে, যতদিন তারা এই কোরআনকে মানবে। যারা কোরআনকে মানবে ওই মুসলমানেরা সবার উপরে সম্মান দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আর সম্মান অর্জনের জন্য অন্তরের মধ্যে তাকওয়া আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি, যেই ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় রয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর তাওয়াক্কুল, আল্লাহর ভয় আপনার মধ্যে আনতে হবে। আল্লাহর ভয় কিভাবে আসবে? ইসলামের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন অর্ধ পৃথিবীর ক্ষমতা, অর্ধ পৃথিবী শাসন যখন করেছেন, তখন এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি বেলায় যখন চলে যেতেন, রাত্রি বেলায় তার কোনো বডিগার্ড লাগতো না। কথা বলেন ঠিক না ঠিক? কোনো বডিগার্ডের প্রয়োজন হতো না। তিনি যখন বের হতেন, একা একা বের হতেন। বের হওয়ার উদ্দেশ্য হচ্ছে পথে ঘাটে কোনো মানুষ বিপদে পড়েছে কিনা, কোনো মানুষ অভাবের মধ্যে রয়েছে কিনা, কোনো মানুষ না খেয়ে আছে কিনা। এই রকম নেতা বাংলার জমিনে দরকার আছে না নাই? কথা বলেন। যেই নেতারা নিজেরা খাবে না, অন্যকে খাওয়াবে, যেই নেতা নিজের জন্য পকেট বোঝাই করবে না, অপরের জন্য ভাববে, এই রকম নেতা আমাদের দেশে দরকার আছে না নাই? বলেন। এই রকম নেতা আমরা চাই না। আমরা টাকার কাছে বিক্রি হয়ে যাই। কথা বলেন ঠিক না ঠিক? হযরত ওমর ফারুক পথে পথে ঘুরতেছেন, হঠাৎ ফজর নামাজের আগ দিয়ে অথবা ফজর নামাজের পরে এক বাড়ির সামনে গেলেন। বাড়ির জান্নার সাইডে হযরত ওমর দাঁড়িয়ে আছেন। এমন সময় এক মা তার মেয়েকে বলছে, ও আমার সন্তান, দুধ তো গালা হলো, গাভীর দুধ গালা হলো, দুধ দোয়ানো হলো। এই দুধ দোয়ানোর পরে এখন দুধের মধ্যে পানি মিশিয়ে দাও। যদি পানি মিশিয়ে না দাও তাহলে পানি তো বেশি হবে না, দুধ তো বেশি হবে না। এই দুধ বেশি করার জন্য পানি তুমি তার মধ্যে দিয়ে দাও। এবার ওই মেয়েটি বলল, ইয়া আম্মি, হে আমার আম্মা, এই যে দুধের মধ্যে পানি দেব, এই পানি দেয়া তো আমার আল্লাহ দেখতে পাই। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু ওমর তো আইন জারি করেছে, দুধের মধ্যে পানি দেয়া যাবে না, দুধের মধ্যে পানি দেয়া যাবে না। এই দুধের মধ্যে পানি যদি দিই আর ওমর যদি শুনতে পারে তাহলে বিচার আছে না নাই? কেননা কোরআন দিয়ে বিচার যেই করবে, যে অন্যায় করবে তার বিচার হবে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে আমাদের সমাজের মধ্যে দেশের টাকা মেরে খাইছে এরকম নেতা আছে না নাই? সমাজের মধ্যে লুটপাট, চাঁদাবাজি, রাহাজানি এরকম নেতা আছে না নাই? কিন্তু তাদের কি কোনো বিচার আছে? বিচার হবে না। বিচার কাদের হবে? মাজলুম আলেম যারা, এই আলেমদের বিচার তারা করবে। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু তাদের বিচার কিন্তু হবে না। আমিরুল মুমিনিন তিনি ওই জান্নার পাশ থেকে শুনতেছেন, তার ওই মেয়েটা এত সুন্দর কথা তার মাকে বলছে, মা, ওমর তো আমাদের যদি শুনতে পাই তাহলে আমাদের জান শেষ করে ফেলে দেবে। এবার বলছে, ওমর তো এখানে নাই। এবার মেয়েটি বলছে, মা, ওমর যদি এখানে নাও থাকে তারপরে তো আমার আল্লাহ এখানে দেখতেছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ দেখেন কি দেখেন না? আল্লাহ সব কিছু শোনেন কি শোনেন না?
এই পৃথিবীতে কি হচ্ছে আল্লাহ কি দেখেন না? আল্লাহ সব শোনেন, সব বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আমি আল্লাহ রাব্বুল আলামিন সব দেখি, সব বুঝি, কিন্তু আমি কাফেরদেরকে অবকাশ দেই, কাফেরদেরকে ছেড়ে দেই, কিন্তু আমার আল্লাহ কিন্তু ছাড় দেন না। কথা বলেন ঠিক না বেঠিক? জালেম জুলুম করে, আল্লাহ পাক ছেড়ে দেয় না, কিন্তু বাইনা ওয়া বাইনাল্লাহ যারা জুলুম নির্যাতন করে, যারা অত্যাচারিত হয়, এই মাজলুমদের দোয়া আমার আল্লাহ ফেরত দেয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যেই এই মাজলুমদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার পরে খুব খুশি হয়ে গেলেন। কি আল্লাহর মধ্যে তাকওয়া! আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন তোমার বান্দা বান্দীদের মধ্যে এই রকম যখন তাকওয়া ঢুকে গেছে, সুতরাং অবশ্যই কোরআনটাকে প্রতিষ্ঠিত করতে আমি পেরেছি। কথা বলেন ঠিক না বেঠিক? এবার হযরত ওমর ফারুক তাদেরকে ডাকলেন, মা ও মেয়েকে। ডাকার পরে তারা তো ভয়ে ভীতস্ত হয়ে গেছে। ঘটনা যখন খুলে বললেন, বলার পরে তখন ওই যে মেয়েটা ছিল, ওই মেয়েটাকে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের সাথে বিবাহ দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই রকম একটা নেককার, এই রকম একটা পরহেজগার মহিলার পেটে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ওমর ফারুকের মতো একজন সিপাহসালা প্রেরণ করেছিলেন। তার নাতির নাতি এই রকম বংশ পরিচয়ের মধ্যে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর বিন আব্দুল আজিজকে, জোরে বলেন সুবহানাল্লাহ, যেই ওমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাই, যিনি যাকাতকে ফরজ করে দিয়েছিল, অর্থনৈতিক ব্যবস্থার মজবুত করেছিল, এই আল্লাহ রাব্বুল আলামিন এই নেককার সন্তান ওই মেয়ের বংশক্রমে দিয়ে দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই থেকে শিক্ষা হচ্ছে, আল্লাহর ভয় যদি থাকে, আর আমাদের মা বোনেরা যদি আল্লাহকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভয় করে, আল্লাহর ভয় তাদের মধ্যে যদি ঢুকে যায়, তাহলে তাদের পেট থেকেও এই রকম খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বিন আব্দুল আজিজ বের হওয়া সম্ভব। কথা বলেন ঠিক না বেঠিক? বের হওয়া সম্ভব না? আজকের মহিলারাও যদি এই রকম আল্লাহর ভীতি আনতে পারে, ভয় আনতে পারে তাদের অন্তরের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুন্দর, তাদেরকে ইসলামের সৌন্দর্য, ইসলামের সবচাইতে শ্রেষ্ঠ সন্তান তাদের গর্ভের মধ্যে দেবে। আর এই মা বোনেরা যদি তারা নষ্ট হয়ে যায়, তারা যদি ইসলামকে ফলো না করে, তাহলে তাদের মধ্যে যা দেবে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এজন্য আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় আমাদের ভিতরে আনতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন উবাই ইবনে কাবকে, ও উবাই ইবনে কাব, মা হুয়া তাকওয়া, তাকওয়া কি জিনিস? এবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি তো ভালো জানেন। উবাই ইবনে কাব বললেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া হচ্ছে অন্তর, তাকওয়া হচ্ছে এই কল্ব, এই বুকের মধ্যে থাকে হচ্ছে তাকওয়া। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহকে ভয় করো, আল্লাহর উপর ভরসা করো। হাজার হাজার কাফির বেঈমানেরা এক পাশে থাকতে পারে, কিন্তু আল্লাহর উপর যদি তাওয়াক্কুল করো, বিজয় ও সাহায্য দানের মালিক হচ্ছে আমি আল্লাহ। ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, আল্লাহর উপর যে ভরসা করবে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনই যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারী মুসলিমের হাদিস, মিশকাতুল মাসাবির হাদিস, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি পাখিদের মতো যদি বিশ্বাস স্থাপন করতে পারো, পাখিদের মতো যদি ভয় তোমাদের ভিতরে থাকে, তাকওয়া থাকে, পাখিরা সকালবেলা বের হয়, সকালবেলা বের হওয়ার পরে তারা সারাদিন খুঁটে খুঁটে খায়, খুঁটে খুঁটে খাওয়ার পরে যখন সন্ধ্যা হয়ে যায় আবার বাড়িতে চলে আসে, কোনো চিন্তা নাই, কোনো পেরেশান নাই, তাদের পেটটা ভরিয়ে দেন। বলেন তিনি কে? আরো চিৎকার দিয়ে বলেন তিনি কে? সে আল্লাহ কি মানুষের পেট ভরাতে পারবে না? পাখির তো কোনো চাকরি নাই, একটা বাঘের তো কোনো চাকরি নাই, বনের পশু পাখিদের তো কোনো চাকরি নাই, কিন্তু তাদের পেট ভরান। বলেন তিনি কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জলে স্থলে যা কিছু রয়েছে, যত প্রাণী রয়েছে, যত মাখলুক রয়েছে, এই মাখলুক, এই প্রাণীদের রিজিকের বন্দোবস্ত আমি আল্লাহ করি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একবার হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই নবীর নাম আমরা জানি কি জানি না বলেন? মুলকুস সুলাইমান, আল্লাহ যাকে রাজত্ব দান করেছিলেন, যাকে চেয়ার দান করেছিলেন, সম্মান দান করেছিলেন, শুধু মানুষদের নয়, জিন জাতিদের সম্মান, জিন জাতিদেরকেও পরিচালনা করার দায়িত্ব দিয়েছিলেন এই সুলাইমান নবীকে। এই সুলাইমানকে এত ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন। এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আমার আল্লাহকে বললেন, রব্বুল আলামিন, পৃথিবীতে যত মাখলুক রয়েছে, যত সৃষ্টি রয়েছে, সব সৃষ্টিকে আমি 3 বেলা খাওয়াবো। কয় বেলা? আমি 3 বেলা খাওয়াবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুলাইমান, তুমি এটা পারবে না, এই কাজ তোমার দ্বারা সম্ভব নয়। এবার আল্লাহকে বললেন রব্বুল আলামিন, আমি 1 বেলা খাওয়াবো সবাইকে। রব্বুল আলামিন, তুমি একটু পারমিশন দাও। আল্লাহ পাক সুলাইমানকে বোঝানোর জন্য পারমিশন দিয়ে দিলেন। পারমিশন দেওয়ার পরে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদের বাদশা ছিলেন, মানুষদের বাদশা ছিলেন। সমস্ত রান্না বান্নার আয়োজন করা হচ্ছে, বড় বড় গরুগুলোকে ফ্রাই করা হচ্ছে, বড় বড় উটগুলোকে একেবারে বিশাল একটা সমুদ্রের অঞ্চলে গিয়ে গোটা সমুদ্রের ওই সাইডটা রান্নার কাজ চলতেছে। সবার কানে কানে এই আওয়াজ চলে গেছে, আজকে বাদশা সুলাইমান আমাদেরকে খাওয়াবে। কথা শুনতেছেন? আজকে বাদশা সুলাইমান আমাদেরকে খাওয়াবে। এবার হযরত সুলাইমান সব রান্না প্রস্তুত করার পরে, শেষ করার পরে, সকলকে যেহেতু দাওয়াত দিয়েছে, এখন দাওয়াত কবুল করার দরকার আছে না নাই? ওয়াইজা দাআহু, যখন আপনাদেরকে দাওয়াত দেবে, ডাকা হবে, তখন তার ডাকে অনুসরণ করতে হবে। এখন যেহেতু সুলাইমান নবী দাওয়াত দিয়েছে, সকলে চলে এসেছে। মানুষের মতে মানুষ, জিনদের মতে জিন, সাপের মতে সাপ, যা কিছু সৃষ্টি সব চলে এসেছে। আসার পরে সবাই লাইনে দাঁড়িয়ে গেছে। হঠাৎ করে সমুদ্রের মধ্য থেকে একটা বিশাল মাছ, সে এক লাফে সুলাইমানের কাছে চলে এসেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সুলাইমানের কাছে এসে বলছে, সুলাইমান, আমাকে খেতে দাও। এখন সুলাইমান বলে, না, সিরিয়াল মেনটেন করতে হবে, আমি নবী মানুষ। বলছে, কিসের মেনটেন, কিসের সিরিয়াল মেনটেন? আমার আল্লাহ তো কোনো সিরিয়াল লাগে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে তো কোনো সিরিয়াল লাগে না, তাড়াতাড়ি খেতে দাও। হযরতে সুলাইমান নবী চিন্তায় পড়ে গেলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে পড়ে যাওয়ার পরে এবার তিনি তার লোকদেরকে বললেন, দাও এই মাছের মুখে, মাছের পেটের মধ্যে একটা গরু ঢুকিয়ে দাও। একটা দেওয়ার পরে দেখছে পেটের কোন দিক গেল আল্লাহ ভালো জানে। এইরকম ভাবে 10-12টা দেওয়ার পরে
কিছুই বোঝা যাচ্ছে না যাচ্ছে কোথায়। এই রকম ভাবে খাবারের 3 অংশের মধ্যে 1 অংশ পেটের মধ্যে দিয়ে দিলেন। তার পেট ভরে না, বলে সুলাইমান আরো দাও। যত খাবার রান্না করেছিলেন তার মধ্যে অর্ধেক খাবার দিয়ে দিলেন, বলছে সুলাইমান আরো দাও। এবার সুলাইমান নবী বললেন যা রান্না করেছো সব দিয়ে দাও। সব দেওয়ার পরেও এবার ওই মাছটা বলছে সুলাইমান আলাইহিস সালাতু সালাম আরো খাবার দাও। এবার নবী সুলাইমান বলল, ও মাছ, তোমাকে যে খাবার দিয়েছি আর আমাদের খাবার নাই, যা ছিল সব দিয়ে দিয়েছি, যা ছিল সব দিয়ে দিয়েছি, সব রান্নার খাবার তুমি খেয়ে নিয়েছো। এবার হযরতে সুলাইমান আলাইহিস সালাতু সালামকে বলল, ও সুলাইমান, আমার আল্লাহ যিনি আমাকে খাওয়াই, তুমি কি জানো আজকে যে খাবার খেয়েছো তার 3 অংশের 1 অংশ তুমি খাওয়াইছো, আরো 2 অংশ এই রকম অংশ আমার আল্লাহ খাওয়াই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।